এইটি এই পশ্চিমা বস্তা পচা, এই পশ্চিমা সমাজ পচা, এই পশ্চিমা রাষ্ট্র পচা পুরো বিশ্বকে নষ্ট করে দেওয়ার যেই সমাজ ব্যবস্থা, এই অবস্থা চালু করবার জন্য এই সরকার উইটা পড়ে লাগছে। এই সরকারের কিছু উপদেষ্টা সমকামীদেরকে প্রমোট করবার পক্ষে, এমনকি এই এনজিও সরকারের কিছু উপদেষ্টা সরাসরি আমেরিকার মদদে বাংলাদেশের সমকামিতা প্রমোট করবার জন্য কাজ করতেছে। আমরা বিগত সরকারের আমলেও কোনো কথা রাখটাক রাইখা বলি না, আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, হুমকি দুমকি তো দিবেই। আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের উপরে পরীক্ষা আসবে, ভয়ের পরীক্ষা, তোমাদের জেল জুলুম রিমান্ড নির্যাতন ফাঁসি এগুলো দিয়ে পরীক্ষা করা হবে, ভয় ধরায় দেওয়া হবে। আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের নিরাপত্তাহীনতা দ্বারা, জানমাল নিয়ে যাওয়ার দ্বারা। বলে নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা দরিদ্রতা এগুলো দিয়ে পরীক্ষা করা হবে। হবে কি হবে না? তাহলে মুমিন এগুলোর ভয় করবে না আল্লাহরে ভয় করবে? আরে মুমিন তো জানে এই ক্ষমতাসীন সেনাবাহিনী, এই ক্ষমতাসীন সরকার, এই ক্ষমতাসীন উপদেষ্টা, এই ক্ষমতাসীন মন্ত্রী এগুলো একদিন মারা যাবে। মুমিন জানে কি জানে না? এ কথা বলেন না কেন? মুমিন জানে কি জানে না? এই নেতা নেত্রী এমপি মন্ত্রী যারা বলছিল অমুকের সন্তান পালায় না, অমুকের বেটি পালায় না, পালাইছে তো? কথা বলেন না? তার মানে ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শাইইর কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাঝে মাঝে বলি যে আল্লাহ আমনের বরত্বের জয়গান গাই, কোনো দলের দালালি করি না, কোনো দলের সামসামি করি না, কোনো নেতার দালালি করি না। আয় রব, ভারতের গোলামি করি না, রাশিয়ার গোলামি করি না, চীনের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না। এদেশের সরকার, এদেশের প্রধানমন্ত্রী, এদেশের উপদেষ্টা এগুলো কোনোটা ভারতের দালাল, কোনোটা আমেরিকার দালাল, কোনোটা চীন রাশিয়ার দালাল। কিন্তু আমরাও দালালি করি, আমরাও গোলামি করি। কিন্তু আপনার জমিনে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আপনার জমিনে একমাত্র আপনার গোলামি করি, একমাত্র আপনার গোলামি করি। আপনার গোলামির জন্য জীবন দিতেও রাজি আছে। আমরা জানি, আমরা জানি যে এই সমস্ত ভারতের গোলামদের একদিন পতন হবে। আমরা জানি আমেরিকার গোলামদের একদিন পতন হবে। এরা প্রধানমন্ত্রী হইতে পারে, প্রধান উপদেষ্টা হইতে পারে, অমুক হইতে পারে, তমুক হইতে পারে, সেনা প্রধান হইতে পারে, পুলিশের প্রধান হইতে পারে। এদের লাঞ্ছনার জিন্দিগি আছে, কিন্তু আমাদের আখেরাত আছে ভালো। যদি আপনার বরত্বের গান গায়ে যেতে পারি, আমাদের আখেরাত কি? বলেন না, আমাদের আখেরাত কি? আরে পরিণতি তো এক মুহূর্তেই দেখা গেছে। 8 তলা বিল্ডিং, আজকের ঘটনা, আজকের 8 তলা বিল্ডিং, দৌড়ায় মানুষজন নামতেছে 6 তলায়, 6 তলায় মোবাইল পড়ে গেছে, দামি মোবাইল। এই ছবিটা পুরা ফেসবুকে ওয়ালে ঘুরতেছে, দামি মোবাইল পড়ে আছে। 8 তলা থেকে যারা দৌড়ায় নামতেছে, মোবাইল যার, তারও তোলার সময় নাই। যারা উপর থেকে আসতেছে এত দামি মোবাইলটা আচ্ছা নিয়ে ফেলি, এদেরও সময় নাই। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই আয়াতের নমুনা আজকে শুরু হয়ে গেছে। সম্পদ পড়ে থাকবে, কেউ তুলবে না। ও ভাই, 500 টাকার জন্য মার্ডার হয়ে যায়, 500 টাকার জন্য হাঁসের জন্য মুরগির জন্য 2 গ্রামে লাইগা যায়। 500 টাকা 1000 টাকার জন্য একটা লাইট নিয়া, এটা নিয়া, ওইটা নিয়া, সিগারেট নিয়া, এটা নিয়া কত কিছু হয়ে যায়। অথচ 50-60 হাজার 1 লাখ টাকার মোবাইল পরে থাকে, এখনই তাকায় না। 20 সেকেন্ড মাত্র। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 8 তলা থেকে দৌড়ে নামতেছে, যার মোবাইল হেও তুলে না, যারা আসতেছে তারাও তুলবার সময় নাই। ইয়া নাফসি ইয়া নাফসি, এটা যেন হাসরের কিছুটা আলামত আল্লাহ দেখাইছে। অকলাল ইনসান মালাহা, স্বর্ণ মুদ্রা সব উঠতে থাকবে। মানুষ বলবে ভাই হ্যাঁ এগুলোর লাগে এগুলো করছিলাম, এই নেতা আমি, এই ক্ষমতা। আমরা তো বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাবান ডোনাল্ড ট্রাম্প যদি ঠিক মতো পাতলা পায়খানা হয় বিস্তার করতে পারবে না। হাসতেছেন, হাসতেছেন।
নেতানিয়াহু ঠিক মতো জামাল গোড়া খাওয়ায় পাতলা পায়খানা হইলে ভাই উপায় নাই। কি ক্ষমতা? করোনা হয়েছিল, কেউ বাড়িতে পারছে? বলেন না, করোনা হয়েছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ছিল। আমার কথা বুঝাইতে পারতেছি না, কোনো যুদ্ধ ছিল না পৃথিবীতে। আরে ঘর থেকে তো বাড়িতে পারি না, যুদ্ধ কেমন করবো? হ্যাঁ, কি ক্ষমতা? তা আমরা যারা বিশ্বাস করি সুবহানাল্লাহ, আমরা যারা মুমিন পরিচয় দেই, আমরা যারা বিশ্বাস করি একজন আছে, তাইলে এই ঘোড়ার ডিমের ক্ষমতা সিংহরে ডরানোর টাইম আছে? তাইলে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে। কার ক্ষমতায়? আল্লাহর। সুবহানাল্লাহ। এই জন্য তো আমি বলি যে আমার অন্তরে যে প্রশান্তি কারাগারে ছিল, সুবহানাল্লাহ, যে কলবে সেলিম, যে আত্মার প্রশান্তি আমার রব দিয়েছিল আমাদেরকে কারাগারে রাইখাও, এই প্রশান্তি একজন প্রধানমন্ত্রী থেকেও ছিল না। এটা আপনারে বুঝাইও পারতাম না, খাতা কলমে লিখে দিলেও বুঝতেন না। এই অন্তরের প্রশান্তি যে একজন প্রধানমন্ত্রী থেকেও নাই, আর একজন কারাগারে থেকেও আল্লাহ তার অন্তর প্রশান্তি দিতে পারে, তারে ভালো ঘুম দিতে পারে, সে ভালো খাইতে পারে। আমি কারাগারে এত ডিগুরে খাইতাম, ভালো খাইতে পারতাম, আলহামদুলিল্লাহ, বাস্তব কথা, সুবহানাল্লাহ। ভালো খাইতে পারতাম, ভালো ঘুমাইতে পারতাম, কোনো টেনশন ছিল না। মা বাবার জন্য একটু কান্না করতাম, ভাইয়ের জন্য, বাবা তো ছিল না, মা ভাই বোন ছোটো বাস্তি টাস্তি এগুলো রেখে আসছি, তখন তো বিয়ে করি নাই, অন্য যারা ছিল তাদের জন্য মনে হইতো, কান্নাকাটি করতাম। এটা ছিল কষ্ট যে একজন বন্দি আছি, বেরোতে পারতেছি না, অবশ্যই এটা একটা কষ্ট। কিন্তু কলবের অন্তরের অবস্থা, সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, এমনও যাইতো, অন্তরের প্রশান্তি এমন পর্যায়ে যাইতো, মনে হইতো দুনিয়ায় আমি মনে সুখী আছি। সুবহানাল্লাহ। তো এই প্রশান্তি দিতে পারে কে? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এমনও দিন যাইতো প্রচুর আত্মপ্রশান্তিতে থাকতাম, এমনও মধ্যে মুজাহিদ পাইতাম যে 2-3টা ফাঁসি দিছে আল্লাহ রসুলের জন্য। সুবহানাল্লাহ। 2013 সালে শাপলা চত্বরের কথা ভুলে গেছেন আপনারা? ফরিদপুরের মানুষ তো 13 সালে, সুবহানাল্লাহ, আমার মনে আছে এখনো, ফরিদপুরের মানুষ কঠিন আন্দোলন করছিলেন, আমার মনে আছে। তো 2013 সালে যেই নাস্তিকরা, যে শাতেমে রাসূলরা আল্লাহ নবীরে গালি দিছিল, তাদের বিরুদ্ধে লেখালেখি করতে গিয়া, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়া কিছু ভাইরা জেলে গেছিল, মনে আছে? এদের এক একজনকে বিগত সরকার 2-3টা করে ফাঁসি দিছে। কয়টা? 2-3টা। সুবহানাল্লাহ। এদের সাথে মাঝে মাঝে দেখা হইতো ভিতরে, মাঝে মাঝে এদের সাথে কোর্টে যাইতাম। বিশ্বাস করবেন কি না, এক একটা যুবক হাসতো। সুবহানাল্লাহ। এক একজনের নামে কয়টা ফাঁসি? 2-3টা, মানে অনেকগুলো মামলা দিছে, বুয়া হুদাই অনেকগুলো মামলা দিছে, এক একজনের নামে 2-3টা করে ফাঁসি দিছে। সুবহানাল্লাহ। কিন্তু ওই ভাইদের মধ্যে নাম বললে, সুবহানাল্লাহ, এরা তো হয়তো কারাগারে শুনবে কিনা, শুনতে যদি পারে, এক একজনের মুখে মুচকি হাসি থাকতো। আপনারা যেদিন রায় দিয়েছে ওই দিনের ভিডিও হয়তো কেউ দেখে থাকবেন, এই ফাঁসির রায় যেদিন দিয়েছিল হাসিনা সরকার, সেদিনও তাদের মুখে ছিল হাসি। তাইলে এই যে কলবে সালিম, এই যে অন্তরের প্রশান্তি, এটা দেওয়ার মালিক কে? আমি এমনও ভাইদেরকে দেখছি এরা হাফেজ না, সুবহানাল্লাহ, হাফেজ না, কিন্তু এক রমজানে 8টা-10টা কোরআনের খতম দেয়। এরা ঘুমায় আছে, হঠাৎ করে যাইতাম ঘুমায় আছে, সুবহানাল্লাহ। এরা যেন এক একটা জান্নাতি যুবক, শুধু নিহত হয় নাই, শহীদ হয় নাই, শহীদ হইলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এমন অবস্থা এদের চোখে, নিজের চোখে দেখে আসছি, নিজের চোখে দেখে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই যে অন্তরের প্রশান্তি অনেক এমপি মন্ত্রীরও নাই। আরে এদের পেরেশানি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এরা ঠিকমতো ঘুমাইতে পারে না, এরা ঠিকমতো খাইতে পারে না, অনেকগুলো ডায়াবেটিস, এইটা সেইটা, অনেকগুলো এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। আর এক রিক্সাওয়ালা ধুম করে খায়, রিক্সার মধ্যে ঘুমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? প্রশান্তিটা হলো মেইন। এই সম্পদ কি মেইন? ও মুসলমান, লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন। কোটি কোটি টাকা দিয়া সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার নিজের জন্য নিযুক্ত করতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন। ডাক্তার কিনতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন। হসপিটাল কিনতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন। সুবহানাকা ইয়া রব। এগুলো দিতে পারেন কে? বলেন না, এগুলো দিতে পারেন কে? আলেমদেরকে লাঞ্ছিত করবার চেষ্টা করেছিল, আলেমদেরকে বেইজ্জতি করবার চেষ্টা করা হয়েছিল, বেইজ্জতি আলেমদেরকে করতে পারছে? আল্লাহ পাক চূড়ান্তভাবে বেইজ্জতি করে দিছে। করছে কি করে নাই? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বুঝ দান করুক। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দেখে দেখি, আল্লাহ বুঝ দান করুক। এখনো যদি বুঝে, আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনি যাই বলেন না কেন, আলেমবিহীন সমাজ মসজিদ থাকবে, আলেমবিহীন সমাজ মাদ্রাসা থাকবে, আলেমবিহীন সমাজ কোরআন থাকবে, আলেমবিহীন সমাজ ইসলাম তো থাকবে না।
আপনি যাই বলেন, আলেমদের ভুল আছে অবশ্যই, আলেমদের ভুল নাই, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আস্তাগফিরুল্লাহ, আমরা গুনাহগার, ভুল ত্রুটি আছে। এই জামানায় হযরত আবু বকরের মতো আলেম পাবেন, এই জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আলেম পাবেন, অসম্ভব। আলেমদের ভুল থাকবে, কিন্তু তাই বলে আলেমদেরকে ডালাওভাবে আপনি যদি হত্যা করা শুরু করেন, বিএনপি নেতা ফজলুর রহমানের মতো এই ভণ্ডের মতো যদি বলেন যে মা বোনদেরকে বলবো এই আলেম উলামা পেটে না ধরতে, নাউজুবিল্লাহ। এই ভণ্ড আবার বিএনপির মনোনয়ন পায়, এই ভণ্ড আবার সংসদে যাওয়ার চিন্তা করে, মন্ত্রী হওয়ার চিন্তা করে। আল্লাহ বিএনপিরও সঠিক বুঝদান করুক, এই ভণ্ডেরও সঠিক বুঝদান করার তৌফিক দান করুক। আলেমদের কলিজা আঘাত করেছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমরা যে কথাগুলো বলতেছি বুঝার চেষ্টা করবেন প্লিজ। কোনো পক্ষের কথা বলছি না। বলেন, যদি আলেম না থাকে, হাফেজ না থাকে, মসজিদ চালাইতে পারবেন? যদি আলেম না থাকে, হাফেজ না থাকে, মাদ্রাসা চলবে? যদি আলেম না থাকে, হাফেজ না থাকে, জানাজা চলবে? বলবেন যে আমরা হুজুর পইরা নিব, তাইলে তো আপনিও আলেমের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যদি আপনি বলেন যে হুজুর আমরা কোরআন হাদিস পইরা নিব, মোল্লা মৌলবী লাগবে না, আরে আমি আপনি কোরআন হাদিস পড়লে তো আপনিও মৌলানা, আপনিও তো মাওলানার কাতারে ঢুকে গেলেন। আমরা এটাই বলতেছি, যদি জান্নেওয়ালা মানুষ না থাকে, যদি জান্নেওয়ালা মানুষকে ঘৃণা করা শুরু করেন, সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামতের ভয়, এই ভয়টাও কার জন্য? বলেন না, এই যে কম্পনের ভয়, আজকে সুবহানাল্লাহ, এই কম্পনের কারণে দেখবেন, আলহামদুলিল্লাহ, আমি এটা প্রশংসা করি, শুকরিয়া আদায় করি, এই কম্পনের পরে দেখবেন অন্তত পক্ষে মসজিদে ওয়াক্তিয়া নামাজে, জুমার নামাজে 5 জন হলেও মুসল্লি বাড়ছে, 5 জন হলেও বাড়বে, আলহামদুলিল্লাহ। হাসবেন না, যারা নামাজ পড়েন টিটকারি মারবেন না। আমাদের সমাজে কিছু চাচা আছে, এগুলোর আমি দেখতে পারি না, কি করে জানেন? এই চাচারা হঠাৎ করে কোনো যুবক মসজিদে আসলে, হে তুই বসছিস নামাজ, হ্যাঁ এটা নামাজ হইছে, আছে না নাই? অমুকের ছেলে নামাজে আসছে, আরে তুইও নামাজে আসছস। আরে বাবা, আপনি যেভাবে টিটকারিটা মারলেন, ও তো মনে করবে যে নামাজে এমন ভুল করছি, পরে রক্তে তো আর আসতে চাইবে না। উল্টা আপনি যদি বলতেন, মনটা জোড়ায় গেছে রে বাবা, তুই যে নামাজে আসছস, আমরা তো চাই তোরা নামাজটাতে আস, মসজিদটাতে তোরা যুবকরা এসে নামাজ পড়, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হইল যুবক বয়সে ইবাদত। এইভাবে যদি কথাটা বলতো, এই যুবক পরে রক্তে এমনি আইতো। আর যদি ওই চাচার মতো টিটকারি মারে, তুই আসছস, পরে রক্ত আর আইতে চাইবো যে আমি হঠাৎ করে নামাজে আইছি দেখি আমার হলো টিটকারি মারে? এই সমাজে আছে না নাই? চাচা আপনি কেমন নামাজি হইছেন যে আরেক নামাজের এদিকে টিটকারি মারতেছেন, আপনি মনে করতেছেন আপনি খুব নামাজি? আরে বাবা, দুনিয়া দারুল মাফতুন, দুনিয়া ফিতনার জায়গা। আল্লাহ না করুক আগামীকালকে আপনি নামাজ চাইলেও দিতে পারেন। অতএব নিজের নামাজকে নিয়ে অন্যকে উপহাস করা যাবে? সারা জীবন নামাজ পড়ে আল্লাহ না করুক শেষ বয়সে যদি বেঈমান হইয়া মরা লাগে। এই আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবী, উলামায়ে কেরাম আছেন, আল্লাহ নবী থাকা অবস্থায় সাহাবী ছিলেন, এমন লোকেরাও পরবর্তীতে গিয়ে নাস্তিক হয়ে গেছে। এমন লোকেরাও পরবর্তীতে গিয়ে আল্লাহ নবীর কাছে ঈমান আনছিলেন, এমন লোকেরাও পরবর্তীতে গিয়ে ইসলাম ছেড়ে দিছে। তাইলে আমনের আমার গ্যারান্টি কি? এই জন্য বলি, কোনো ব্যক্তি ইসলামের দলিল না, কিনা? কোনো শায়েখ, কোনো পীর, কোনো বাবা, কোনো বড় দলের আমির, কোনো বড় দলের পীর, কোনো আল্লামা ইসলামের দলিল না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কি? আগামীকালকে রফিকুল ইসলাম মাদানী যে হক কথা বলতেছে, এগুলো না বইলা কোনো দলের কিংবা আল্লাহ না করুক কোনো নেতার, কোনো সরকারের পকেটে টাকা পড়ার কারণে কিংবা বড় বড় হাদিয়া পাওয়ার কারণে রফিকুল ইসলাম মাদানীর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক কথা চেঞ্জ হইতে পারে। কোরআন কি চেঞ্জ হয়ে যাবে? বলেন না, কোরআন চেঞ্জ হবে? আমাদের অনেক মোল্লা মৌলবীদের হঠাৎ করে টোন চেঞ্জ হয় না, হয় না? হঠাৎ করে কথাবার্তা চেঞ্জ হয় না, হয় না? বুঝবেন পকেটে কিছু পড়ছে, হয় কিছু পাইছে, নাইলে কিছু খাইছে, নাইলে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইছে। হয় কিছু পাইছে, নাইলে কিছু খাইছে, নাইলে একই কথা উল্টায় কয় কেমনে? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, কষ্ট নিচ্ছেন? কিছু সত্য কথা এগুলো আমাদের বলা দরকার, কিছু সত্য কথা আমাদের জানা দরকার। আজকে আসি, কালকে তো নাও থাকতে পারি। এই যশ খ্যাতি, এই বাহবা, এই হাজার হাজার জনতা, আমার কি লাভ হবে যদি আল্লাহর কাছে ধরা খাই? বলেন না। এই যশ খ্যাতি, এই ক্যামেরা, এই যশ খ্যাতি, এই তথাকথিত হাজার হাজার ভিউ, এই ভাইরালিজম, সেলিব্রিটিজম,
কি হবে ভাই যদি আল্লাহর কাছে ধরা খাইয়া যায়? বলেন না, আল্লাহর কাছে ধরা খাইয়া গেলে এগুলার কোনো মূল্য আছে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন যে দুনিয়ায় সফলতা কোনটা? সফলতা লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, রয়্যাল এনফিল্ড, ইয়ামাহা, কিংবা এই এফজেড, তারপর আরো কত গাড়ি আছে না, R15, আরো প্রাইভেট কার আছে না কতগুলো, মার্সিডিস, রোলস রয়েস, হুজুর তো ভালো নাম জানে, আমি তো জানি না। এই যে এতগুলো গাড়ি, এই গাড়ির মালিক হওয়ার মধ্যে কি সফলতা? যেই কম্পন শুরু হয়ে গেছিল, ঢাকা শহরের আলিশান বাড়ি, সবচাইতে বিলাসবহুল বাড়িওয়ালা, সফলতা 20 সেকেন্ডের কম্পনে তো একবারে জোড়া জোড়া। ইটগুলো তো আলাদা হয়ে গেছে গা। ওই যে সৌন্দর্য, ওই যে একটা আর্টিস্ট আইনা 5 লক্ষ টাকা খরচ কইরা একটু সিস্টেমে বাঁকায়া দিয়া একটা লাভ এটা সেটা লাগাইছিল, সব তো চূর্ণ বিচূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়ায় কোটি টাকার বাড়ি করা, লক্ষ টাকার চাকরি করার মধ্যে সফলতা, সুন্দরী নারী বিয়ে করার মধ্যে সফলতা, ফরিদপুরে শহরের মধ্যে কিংবা এই আপনাদের এলাকার এই থানার নাম কি, ফরিদপুর সদর, ফরিদপুর সদরে বিশাল জায়গার মালিক হওয়া, এটা সফলতা। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল। সেই ব্যক্তি কি সফল? অসুস্থ শরীর, আগের মাহফিলও খাইছি না, ওহানের মাহফিলও খাইছি না, ঠিকমতো হাঁটতেও পারতেছি না, শরীরটা খারাপ লাগতেছে, জাস্ট স্মরণ করাই দিলাম, নামাজ পড়বেন তো? নামাজ পড়বো তো? এই মাদ্রাসাগুলো কার ঘর? রসুলের ঘর, আল্লাহর ঘর, ঠিক কি ঠিক না? এই মাদ্রাসাগুলোর পাশে থাকবেন তো? যেই গুরুস্থানে যাইতে হবে সবার, এই গুরুস্থানের উদ্যোগে আজকের মাহফিল। এই যে জান্নাতুন নাঈম, একটা জান্নাত, এই জান্নাতের বাগানের পক্ষে থাকবেন তো? ওই কঠিন মুসিবতে, ওই কম্পনের দিন, যিনি সবাই, মা সন্তানকে বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, বাবা তার ছেলেকে বলে যাবে, ভাতিজা চাচাকে বলে যাবে, সবাই যেদিন বলে যাবে হাশরের ময়दाने, सुभानअल्लाह, मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, केमन एक आवाज जहन्नम दिबे, सबाई बिकट शब्दे, या नफ्सी या रब नफ्सी नफ्सी, या अल्लाह हमारे बचाओ, हमारे बचाओ। अल्लाह जहन्नामेर आগুনের চিৎকারে, ইয়া রব আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সবাই চিৎকার করতে থাকবে। হঠাৎ করে হাশরের ময়দানে এক কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সকলে তাকায় পেরেশান হয়ে যাবে। হায় হায়, আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত, শীস, দাউদ, ঈসা, মুসা, ইলিয়াস, ইসহাক, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সবাই যখন আমারে বাঁচাও, আমারে বাঁচাও নিয়ে ব্যস্ত, নবী, আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ সব নফসি নফসি। একজন যিনি বলবে উম্মতি উম্মতি, সকলেই তাকায় দেখবে এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই বলেন না, আজকের যে আলামত, এই মুহূর্তে যারা বিল্ডিংয়ে ছিল, বাবার চিন্তা করার টাইম আছে, মায়ের চিন্তা করার টাইম আছে, সময় ছিল না। এই অবস্থা হবে না হবে না? এই বিশ্বাস আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যুবক তোমাদেরকে বলছি, প্রিয় ভাই, নামাজ পড়বা তো? এই ভূকম্পন কি বুঝায় গেছে? খালি মুরব্বীরা মরবো না আমরাও মরবো? বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলি, লিল্লাহি তাকবীর, আয় আল্লাহ বলেন না, আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। কলিজা থেকে ডাক দেন রবকে, আয় আল্লাহ আপনাকে কথা দিচ্ছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না।
আয় আল্লাহ, আজকে থেকে আর নাফরমানি করব না। আয় আল্লাহ, আপনার ঘরে গিয়া সিজদা দিব। আল্লাহ কবুল করো। শেষ আখিরি পয়গাম আপনাদের সাথে। আমার শরীর কাঁপতেছে, খুব খারাপ লাগতেছে, অসুস্থ মানুষ, হাঁটতে পারতেছি না, এখনও খাওয়া দাওয়া করিনি। আপনাদের কাছে একটা অনুরোধ, রসুলের গড় মাদ্রাসায় আপনারা দোয়ার আগে যে যেমন পারেন দিয়ে যাবেন। মুনাজাতের আগে দোয়া কবুল হয় দান সদাকা করলে, যে যেমন পারেন, কোনো কালেকশন না, জাস্ট মাদ্রাসাটার জন্য, গুরুস্থান মসজিদের জন্য। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদ আবাদ করে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে। সুবহানাল্লাহ। যে যেমনি পারেন। আমি শেষ করে দিলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, মসজিদের সাথে থাকবেন। দোয়া করে দিই। শুনলে প্রচুর খারাপ লাগছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। হে আল্লাহ, হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। হে আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। হে আল্লাহ, আল্লাহ, ভূখণ্ড আজকের এই ভূমিকম্পে যে 8 জন মানুষ মারা গিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, আজকের এই বাইতুল রহমান জামে মসজিদ ও গুরুস্থানের উদ্যোগে প্রোগ্রামকে কবুল করো। আল্লাহ, মসজিদকে আল্লাহ তুমি আপনি আল্লাহ আপনি আবাদ করার তৌফিক আপনাদেরকে দান করো রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের সবাইকে আল্লাহ জান্নাতের বাগানে, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। মাওলাই করিম, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, আমাদেরকে নামাজি বানায় নাও, দিনদার পরহেজগার মুত্তাকি বানায় নাও। আল্লাহ, আমাদেরকে কবুল করো। হে আল্লাহ, আমাদেরকে মঞ্জুর করো। হে আল্লাহ, 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 আমাদের উপর কোনো জালেমকে সরকার হিসেবে চাপায়া দিও না। আল্লাহ, ইনসাফগার, আদল ও ইনসাফের সাথে কোরআন সুন্নাহ ওয়ালা সরকারের ব্যবস্থা তুমি করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতা দান করো, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, অভাবীদের অভাব দূর করো। আল্লাহ, প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামতে রাখিও। আল্লাহ, বাংলাদেশের উপর আল্লাহ, আল্লাহ, আমাদেরকে আযাব গজবের উপর চাপায়া দিও না। আল্লাহ, আমাদেরকে নাফরমানি মুক্ত জিন্দেগি দান করো। আল্লাহ, আমাদের গুনাহের কারণে আমাদের উপর আযাব চাপায়া দিও না। আল্লাহ, আসমানি বালা আসমানে উঠায়া নাও, জমিনি বালা জমিনে দাবায়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। এর মধ্যেও জুলাই বর করব। তো জুলাই আমরা হাসিনারে যা করছি আমনে ঘরেও তাই করব। হে চিন্তা করিয়েন না। আমাদের সুবহানাল্লাহ, আমি একটা কথা বলি, দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর যে বুদ্ধি পরিকল্পনা, এক শয়তানে বুদ্ধি দিছে, মানে অন্য কিন্তু যে দারুন নদওয়ার পার্লামেন্ট, ওই পার্লামেন্টের মধ্যে আবু জাহেলও আছে, উদ্বা সাইবা কাফেররাও আছে, আবার সবচেয়ে বড় শয়তান হেও আইছে। এখন হুট করে একজন লোক যদি বাহির থেকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বয়ে পড়ে, তাইলে সবাই জিগাইতো না আমনে কেডা? যখন কইছে যে আমনে কেডা, হ্যাঁ তো মুরব্বীর বেশি হয়েছে, আমি নজদ এলাকা থেকে আসছি। আরবের একটা এলাকার নাম ছিল নজদ, যে নজ থেকে আসছি। কয় যে আপনি নজ থেকে আইছেন? কয় হ্যাঁ, আমি নজদের মুরব্বী। কয় যে কি লেগে আইছেন? কয় তোমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং আজকের, ওইটাতে আমি পরামর্শ দিতে আইছি। আসলে হ্যাঁ কি শয়তান, হ্যাঁ কি শয়তান। এখন এক লোকে প্রথমেই পরামর্শ, সবাই মিটিংয়ে একজনে বলতেছে যে ঠিক আছে তাইলে মত দাও যে কি করা যায়, মুহাম্মদরে কেমনে থামানো যায়, মত দাও। যে এই উসমান হাদি তো কেউ কথা শুনে না। উসমান হাদি আওয়ামী লীগেরও বদনাম কয়, সময় সময় বিএনপির বিরুদ্ধে কয়, জামাতের বিরুদ্ধে কয়, এনসিপির বিরুদ্ধে কয়, যে ভারতের পক্ষে যায় এর বিরুদ্ধেই কয়। উসমান হাদি তো কারো কথা শুনে না, উসমান হাদিরে কেমনে থামানো? রফিকুল ইসলাম মাদানি, এরা তো কারো কথা শুনে না, কারো গোলামি করে না। হাসনাত আবদুল্লাহ, এগুলা তো কারো গোলামি করতেছে না, টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না, ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না। তাইলে এদের কি করা কি? এই শয়তানের দলেও মিটিং করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুন নাদওয়ায় মিটিং হলো। একজন বলল যে মুহাম্মদরে আও ইসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, যে মুহাম্মদরে প্রথমেই একজন মত দিল যে এরা বন্দি করে লাই, অ্যারেস্ট করি। কি করি? সুবহানাল্লাহ, মিলাইতে পারতেছেন? কোরআনের আয়াত সূরাতুল আনফাল আয়াত নম্বর 30 মিলতেছে না? প্রথমেই কি কয়? যারা বন্দি করে লাই, এদেরকে অ্যারেস্ট করো, এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো। যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং নিল, তখন কতরি সামসা আছে না, সাফরি নেতা, সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি, এটি জি আপা ভালো বলছেন আপা, ঠিক আছে আপা,
মানে এই তেলবাজি আর চামচামি করতে করতে কিন্তু এদের আপার এই পর্যায়ে নিছে। সাফরি নেতা করে মিটিং করছে, আপা ঠিক আছে, আপা শেষ করে দেন, এই হুজুররা বেশি বুঝে, আপা আপনি ঠিক করছেন, আপা মাইরা ফেলেন আপা। হ্যাঁ, সব কইরা এখন আপাও বাগছে, নিজেরাও বাগছে। ওই যে কাকু একটা কইছিল না, পালাবো না, কই এখন কই পালাইছে, তার বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। হাসিনা কইছিল আমি শেখের বেটি, আমি পালাই না, পালাইছে কি না? সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কি বলেন না? কে? আল্লাহ হইল ক্ষমতার মালিক। জুলুম যেই করুক এই দল আর ওই দল না, ভারতের গোলামি যেই করুক এই দল আর ওই দল না, আল্লাহ সবগুলোরে পাকড়াও করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, এনসিপি, যে কোনো দল ভারতের গোলামি করবে, বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা সব সহ্য করব, ভারতের গোলামি সহ্য করব না। এই ভারত বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। তারা চায় যে আলেম ওলামাদেরকে বন্দি করে, ভারত বিরোধীদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, আলেমদেরকে জেলে ভরে, আলেমদের কণ্ঠরোধ করে, কিংবা যে সমস্ত যুবকেরা কারো গোলামি করে না তাদেরকে হত্যা করে এই দেশটাকে আবারও আওয়ামী লীগের মতো ভারতের গোলামের দেশ বানাইতে চায়। আমরা বলি আমরা একমাত্র কার গোলাম? আল্লাহর গোলাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই দিনের কথা, আপনি একটু স্মরণ করুন যখন তারা সকলে মিলে পরামর্শ করল, ষড়যন্ত্র করল আপনাকে বন্দী করবার জন্য, আপনাকে হত্যা করবার জন্য, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। ওই দিনটার কথা স্মরণ করুন। একজন মত দিল যে ঠিক আছে তারে বন্দী করো, শয়তান খেপে গেছে গা। ওই যে নজদের মুরব্বী সাইজে আইছে, না না না, মুহাম্মদরে যদি বন্দি করো লাভ নাই, একদিন না একদিন হ্যাঁ বেরোইয়া তার যত লোক আছে সবগুলারে লইয়া তুম করে মেরে লইব। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বেটু দিল। বেটুকে দেয় শয়তান। ইসরায়েল যত খারাপ কাজ করে, আমেরিকা ততদিন জাতিসংঘের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করার কথা উঠলে কিংবা ইসরায়েলকে শাস্তির কথা উঠলে বেটু দেয় কেডা জানেন? আমেরিকা। বেটু বুঝেন তো, মানে না কইরা দেয়। আমেরিকা জাতিসংঘের স্থায়ী সদস্য যারা 5টা বা এই যে কয়টা স্থায়ী সদস্য, আমেরিকা, রাশিয়া, চীন, এরকম যারা স্থায়ী সদস্য, এই সমস্ত স্থায়ী সদস্যরা বেটু দিলে জাতিসংঘে কোনো আইন পাশ হইতে পারে না। এই সমস্ত পৃথিবীর কুফুরি সঙ্গ যেটা, মানে শয়তানের সঙ্গ যেটা, মানে এগুলো এইভাবে বলবে না কেউ, শয়তানের সঙ্গ। জাতিসংঘের নাম মানে কি? শয়তানের সঙ্গ। এই শয়তানের সঙ্গে ফিলিস্তিনি মুসলমানদেরকে যত পারো মারো। যখনই ইসরায়েলের নাম উঠে যে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক, জাতিসংঘ সনদ বাতিল করা হোক, তাদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হোক, এই শয়তানে বেটু দেয়। এই শয়তানের নাম কি? কথা কন, এই শয়তানের নাম কি? আমেরিকা। এই জন্য আমাদের স্লোগান কিন্তু একটা না, যে দিল্লি না ঢাকা, একটা স্লোগান দেই আমরা। দিল্লি না ঢাকার সাথে সাথে আরেকটা স্লোগান দিতে হবে, ওয়াশিংটন না ঢাকা। দিল্লি না ঢাকা, সবাই খালি কয় দিল্লি না ঢাকা। কোনোদিন শুনছেন যে ওয়াশিংটন না ঢাকা? তো দিল্লি যদি আমাদের শত্রু হয়, ওয়াশিংটন কি আমাদের বন্ধু? এই আমেরিকা কারো বন্ধু হইতে পারে? আমেরিকা মুসলমানদের বন্ধু না। আফগানে আমেরিকা মুসলমানদের হত্যা করেছে, মালি সোমালিয়াতে আমেরিকা মুসলমানদেরকে হত্যা করছে, ইরাকে বাগদাদে মুসলমানদেরকে হত্যা করেছে। সব জায়গায় এখনো পর্যন্ত মুসলমানদের সবচাইতে বেশি রক্তাক্ত যাদের হাত, সেই দেশটার নাম হলো আমেরিকা। ফিলিস্তিনে ইসরায়েল যে মুসলমানদেরকে মারতেছে, কাদের কথায়, কাদের টাকায়, কাদের ডলারে, কাদের অস্ত্র সহায়তায়, কাদের বিমান দিয়া, কাদের ট্যাঙ্ক দিয়া, সব তো আমেরিকা দেয়। ওমা আমগর এই সমস্ত নামদারি মুসলিম দেশগুলোর মুনাফিক সরকারগুলো নিন্দা জানায় ইসরায়েলের বিরুদ্ধে, পারলে একদিন আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানা, তাইলে না বোঝা যাবে মুসলমানদেরকে প্রকৃতভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। নিন্দা জানায় কাদের বিরুদ্ধে?
ইসরায়েলের বিরুদ্ধে, ছাগলের 3 নম্বর বাচ্চা। ইসরায়েলে চালাই কাটা আমেরিকা, তো নিন্দা জানাইলে আমেরিকারে জানা, তাইলে না বুঝবো যে হিম্মত আছে। বাংলাদেশে কোনো দলের আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানানোর হিম্মত নাই। কি কইবেন, সবটি গোলাম। নাম কইতেছি না, নাম কইলে কোনটা বাদ দিব। আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানাবে, আমেরিকাকে বলবে বন্ধ করুন এই কাজ, এগুলা কোনো দল করে না। কারণ কি? কারণ আমেরিকার সামসামি না করলে গণতন্ত্র চলে না। আমেরিকারে প্রভু না মানলে গণতন্ত্র পালন করা যায় না। এই জন্য আমরা গণতন্ত্ররে ঘৃণা করি। এই বুটাবুটি, এই সিলমারো বাই সিলমারো দিয়ে ইসলামের কোনো ফায়দা হইতো না, এগুলো দিয়ে ইসলামের আরো ক্ষতি হইতেছে। এই জন্য আমরা এগুলোর বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে বলে যাই, ওই যে দারুণ দুয়ায় কাফেররা পার্লামেন্টে তাদের একটা বৈঠকে বসছিল, ষড়যন্ত্র করতেছিল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একজন দাঁড়ায় গেছে, বলতেছে যে মুহাম্মদকে বন্দি করা হোক। তখন শয়তান কি করছে? বেটু মারছে। শয়তান কয় না, এই বাবার আইন কার্য ঝগড়া করুন না, যে কেন দর মানুষ কিন্তু মারামারি বালা ফারুন শুনছি আমরা, একটু দয়া করে সুপ্তা হন। বলতেছে যে বন্দি করো মুহাম্মদকে। শয়তান দাঁড়ায় বেটু দিচ্ছে, কয় না, এটা করলে আবার মুহাম্মদ দেয়া যাবো, তোমরা বন্দি একদিন না একদিন মুক্তি পাইবই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামরে 3 বছর, কয় বছর? এক কথা কয় না, কয় বছর? 3 বছর শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বন্দি রাখছে, কষ্ট দিছে। রসুল সাল্লাহ সাল্লাম ওখানে নামাজ পড়ছে, ওখানে সব কিছু করতে হয়েছে, বের হইতে দেয় নাই। আল্লাহর কি কুদরতটা! সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের বেশিরভাগ আলেমের বন্দি জীবন প্রায় 3 বছর। সুবহানাল্লাহ কইতেন না? 21 সালে ভিতরে গেছি, প্রায় বেশিরভাগ আলেম 24 সালের শুরুর দিকে বের হইছে। কয় বছর? 21, 22, 23, কয় বছর? সুবহানাল্লাহ বলবেন না? শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কাফের মুশরিকেরা যেমন 3 বছর বন্দি রেখেছিল, এই দেশেও হাসিনা আবু জাহেলের কাজটা করছে। হাসিনা কার কাজ করছে? হাসিনা হইল আমাদের দেশের আবু জাহেল, আমাদের দেশের ফেরাউন। এই আবু জাহেল, এই ফেরাউন, হ্যাঁ লেডি ফেরাউন, মানে বেডি ফেরাউন আর কি, লেডি ফেরাউন। এই লেডি ফেরাউন আলেম ওলামাদেরকে এইভাবে রিমান্ডে নিয়া, নির্যাতন কইরা, কষ্ট দিয়া, এত খারাপ কিছু কইরা, এত কিছু কইরাও শখ মিটে নাই, এখনো ক্ষমতার জন্য। আবার ক্ষমতা থাকতে কি কইতো বাংলাদেশে? আমি ক্ষমতা চাই না। কইতো কি কইতো না? কত বড় শয়তান, কয় আমি ক্ষমতা চাই না। বিদেশে বৈশা এখনো বাংলাদেশের যুবক ছেলেদেরকে, তার সন্তানের চাইতেও ছোট ছেলেদেরকে গুলি কইরা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হত্যা করে। এখনো কি কয়? আমি ক্ষমতা চাই। হ্যাঁ বলি ক্ষমতা চাই না। হ্যাঁ রে, এর কথা শুনলে কুত্তাও হাসবে। ক্ষমতার লোভ, এদের এত বেশি ক্ষমতার লোভ, এরা ক্ষমতার লোভে মানুষকে পাখির মতো গুলি করে মারে। আহা আহা, এই যে ক্ষমতার লোভ, দিন শেষে 3-4 বার প্রধানমন্ত্রী হইয়াও বেইজ্জতির সাথে হেলিকপ্টার লইয়া 40 মিনিটের বক্তব্য দেওয়ার সময় নাই, ঠুস করে গিয়া ভারত পালানো লাগলো। এর চাইতে বড় বেইজ্জতি আছে? এর চাইতে বড় বেইজ্জতি আছে? সুবহানাল্লাহ। তাইলে এর চাইতে তো আমাদের জিন্দিগিটা অনেক শান্তির। সুবহানাল্লাহ। মানুষ আমগরে ভালোবাসে, মোহাব্বত করে। ক্ষমতা প্রধানমন্ত্রী হইছি না কি হইছে, মানুষ আমাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে মানুষের অন্তরে। সুবহানাল্লাহ। কারাগারে ছিলাম, আল্লাহু আকবার, আজকে বলতে হয় হাজার হাজার মানুষ নফল রোজা রাখছে। হাজার হাজার মানুষ আমাদের জন্য নফল রোজা রাখিয়া, আমাদের জন্য কুরবানি দিয়া দোয়া করছে, তাহাজ্জুদ করে দোয়া করছে। অসংখ্য মানুষ আমাদেরকে কান্না শুরু করতো। সুবহানাল্লাহ। আরেকটা কই কথা আপনারা, আমার মা আমার ডিরেক্ট কয় যে বাবা, তুমি বাড়ির থাকলেও যেই পরিমাণ টেহা আমার দেও নাই, এর চাইতে বেশি তোমারে প্রায় 3 বছরের মধ্যে এর চাইতেও বেশি মানুষ তোমার মারে এসে টাকা পয়সা দিয়ে হেল্প করছে। এর চাইতেও বেশি, লক্ষ লক্ষ টাকা মানুষ, কয়েক লক্ষ টাকা মানুষ আমার মায়ের কাছে 5,000 10,000 যেই গেছে। সুবহানাল্লাহ। মনে করেন কেন ধরতে গেছে, আম্মার লাগি ফল টল লয়ে গেছে, বাজার সদাই লয়ে গেছে, 5,000 টাকা লয়ে গেছে, নেত্রকোনাতে গেছে, মাইমনসিংতে, ওই গাইবান্ধাতে, কুড়িগ্রামতে, বরিশালতে, বিভিন্ন জেলা থেকে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা এরা জীবনে পাইব? এরা বিরাল জনপ্রিয়তা কয় এক একজন নেতা নেত্রীর, নাউজুবিল্লাহ। অথচ এরা মইরা ফরিয়া থাকলে কুত্তাও টান দেয় না। সুবহানাল্লাহ। এটা আমরা দেখছি তো। পলায়া গেলে ফাঁসির রায় হয়ে গেছে, একটা আওয়ামী লীগের নেতা কি মরছে আন্দোলন করিয়া? আবার আপা আছি, খালি ডাক দেন, শয়তানের দল। ফাঁসির রায় হয়ে গেছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় হয়েছে। রায় হয়েছে, খালি ফাঁসি কার্যকর করতে পারে নাই, খালি রায়টা হয়েছে। সারা দেশে প্রায় 100 লোক জীবন দিছে।
100 লোক জীবন দিছে, ফাঁসির রায় কার্যকর করলে ওই দিনই গর্তি একের উল্টায় দিত। তাইলে আলেমুল আমাদেরকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। আমগরে গ্রেফতার করছে হাসিনা, কত বড় বাটপার, লকডাউন দিয়া, কি দিয়া, সারা দেশে লকডাউন দিয়া তারপরে আমগরে গ্রেফতার করছে। মনে আছে আপনাদের? 21 সালে উমা করোনা নাই, কিছু নাই, সব করোনা গেছে গা, হঠাৎ করে আবার লকডাউন। লকডাউন কেন? এই লকডাউন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার লকডাউন, এই লকডাউন রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করার লকডাউন। তাইলে এই যে এত কিছু করলো, এত জুলুম নির্যাতন মানুষের উপর করলো, এখনো যে যুব সমাজকে এইভাবে হত্যা করতেছে, এরপরেও কি এদের অন্তরে শান্তি আছে? ক্ষমতার থাইকে অশান্তি ছিল, এখনো শান্তি নেই। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে। আমরা জানি আমরা একদিন মরে যাবো গা, ঠিক আছে, আপনি লোক ফায়ার করতে থাকেন, আল্লাহ যদি হায়াত রাখে মারতে পারবেন না। আল্লাহ যদি আমাদের হায়াত রাখে মারতে পারবেন না। যত কিলার বাড়া করেন, যত টাকা দেন, রব্বুল আলামিন যদি আমাদের হায়াত রাখে, আমাদের রিজিক যদি রাখে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে হত্যা করে। আর যদি শহীদ হইয়াও যায় আল্লাহর কাছে চলে যান, আর যদি আল্লাহ গুনাহগারে মাফ করে দেয় জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয় কই চলে যাবো গা? কারণ দুনিয়াতে কাউরে তো খুন করি নাই, কাউরে তো নাউজুবিল্লাহ বেইজ্জতি করি নাই, দর্শন করি নাই, খারাপ কাজ এগুলো করি নাই। এরপরেও যদি কেউ আমাদেরকে হত্যা করে, আমাদেরকে কেউ বন্দি করে, অন্তত আল্লাহ এই কারণে এলো মাফ করতো না? মাফ করবো কি করবো না? এই মাফটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ যদি এরা আমাদেরকে শহীদ করে দেয়, আল্লাহ আমরা কতটুকুই বা নিরাপত্তা নিতে পারবো? এই যে এক জেলা থেকে আরেক জেলায় যাই, কত দূরের জেলায় সফর করি, রাতের অন্ধকারে, গভীর রাতে, এই জ্বর জঙ্গল দিয়া। আল্লাহ আপনি ছাড়া তো আমাদেরকে হেফাজতকারী আসলে কেউ নাই। এটাই দোয়া। কেন্দ্রবাসী আপনাদের কাছে এই দোয়াটাই চাই যে আপনারা আপনাদের এই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যে এরা যত কিলার বাড়া করুক, যত টাকা পয়সা রেডি করুক, আল্লাহ যেন আমার হেফাজত করে। আমার চাওয়া বাইতুল্লাহর কাবার গিলাফ দইরা আপনাদের সামনে আজকে বলে যাই, দোয়া করছি আল্লাহ আপনার রাসূল যে বলছে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আপনার রাসূল যে বলছে যে আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগ দিয়া হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের সাথে যুদ্ধ করবে। একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা, এই তাগজুল হিন্দে গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, আল্লাহ আপনি বলছেন তারা হইল শহীদ। আর যারা ওই গজওয়াতুল হিন্দে শরীক হবে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে। আল্লাহ আমার আশা, আল্লাহ শেষ জামানা তো প্রায় এসেই পড়ছে, কাবার গিলাফ দিরা বললাম আল্লাহ, সাদ রাদিয়াল্লাহু আনহুর মতো দোয়া করলাম আল্লাহ অন্তত ওই যুদ্ধে শরীক হইয়া এরপরে আমরা শহীদ কইরা হিন্দুত্ববাদীদের পরাজয় দেখায়া তারপরে শহীদ করেন। আল্লাহর কাছে এই দোয়াটা করি, আপনারাও করবেন। কাবার গিলাফ ধরে এই দোয়া করে আসছে, আল্লাহ হিন্দুত্ববাদীদের পরাজয়। আপনার রসুল বলেছে সুবহানাল্লাহ, মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাদুঘর কইতো, পাগল কইতো, অনেক উল্টাপাল্টা কথা কইতো, কিন্তু জীবনে কোনোদিন কাফেররাও রসুলের মিথ্যাবাদী বলে নাই। কাফেররাও আল্লাহ রসুলকে কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া বের হইছে। আল্লাহর রসুল বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দা, আমার উম্মতের একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে। আরে কে কি বললো? আর টাইম আছে। আমার রসুল বলছে হবে হবে, এবং বিজয়ী মুসলমানরা হবে। হ্যাঁ শহীদ এটাও জানা রাখেন, বেশিরভাগ মুসলমান শহীদ হবে, অল্প কিছু মর্দে মুজাহিদ। কোন মর্দে মুজাহিদরা? যারা ফজরের নামাজ পড়ে না। এই ফজরের নামাজ ছাড়া ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় কেউ শরীক হইতে পারবো? ফজরের নামাজ পড়ে না এমন লোক কি মাহদী আলাইহিস সালামের কাফেলায় যাইতে পারবো? যার ইমান সকালবেলায় ঘুমতে উঠে ফজরের নামাজ পড়াইতে পারে না, এর ইমান দিয়ে কি জিহাদের ময়দানে শাহাদাতের ভূমিতে যেতে পারবো? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন না হাত তুলেন? মাশাআল্লাহ। কে কে পড়বেন হাত তুলেন? আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। আজকে থেকে নিয়ত করতেছি ফজরের নামাজ ছাড়ব না। আপনি আমাদেরকে কবুল করেন, আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা তওবা করতেছি, আর আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হাত নামান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা আমার,
ফজরের নামাজের তাকিদ কি লেগে দিলাম জানেন? এই শীতের দিনও যেই বেড়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদও গিয়া খারাপ হয়ে পড়তে পারবো, সুবহানাল্লাহ, এই বাকি রাকাতের নামাজগুলো বাকি ওয়াক্তের নামাজও বাদ দিত না। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ, যে এই শীতের দিনও ফজরের নামাজ পড়তে পারবো, এ অবশ্যই বাকি নামাজগুলো কি করব? পড়বো। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ারই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এইবার শয়তান তো তারে থামাই দিছে। শয়তান কইতেছে না না না, মুহাম্মদের বন্দি করলে লাভ হইতো না। এবার আরেকজনে কইতেছে ঠিক আছে, তাইলে এক কাজ করি, আও ইউখরিজুক, তারে বের করে দেই। যদি তারে আমরা মক্কা থেকে একবারে বের করে দেই আজীবনের লিগা, যে সে মক্কায় ঢুকতে পারবে না, তাইলেই তো আমাদের সব সমস্যার সমাধান। কারণ মক্কার মধ্যে যদি না ঢুকতে পারে, তাইলে তো আর আমাদের কেউ আর সে কোনো কিছু করতে পারবে না। আমাদের লোকদের কেউ লাত উজ্জা বা আমাদের দেবদেবী যারা আছে তাদের ধর্ম থেকে অন্য ধর্ম নিতে পারবো না। হ্যাঁ, যদি আমরা বাংলাদেশ থেকে হুজুরে বাইর করে দেই, তাইলেই তো আর আমরা শেখ মুজিবের পূজা ঠিক মতো চলবো। মিলাইতেছেন? পূজা শুরু হয়েছিল ভুলে গেছেন আপনারা? 16 ডিসেম্বর আসলে শেখ মুজিবের পূজাটি মনে আছে আপনারা? ওই একদিন মনে আছে হঠাৎ কইরা, ওই যে 16 ডিসেম্বরে আপনারা ভুলে যান আপনারা, খালি আমার তো মনে থাকে ওই যে এয়ারপোর্টের মধ্যে হঠাৎ কইরা আত্মা নামতাছিল, আত্মা বিমানতে আইসু। আল্লাহ, এটা কি পূজা না? এই মৃত মানুষের আত্মা কবর থেকে বিমান থেকে নামতাছে, এটা একটা পূজা না? এই 16 ডিসেম্বর আসলে এখনো স্পষ্ট মনে আছে, সিলেট সহ কয়েক জায়গায় ছবি টাঙাইয়া ওই ছবির গলায় শেখ মুজিবের মালা দিয়া তারপরে ছোট ছোট মেয়েরা কপাল লাগায় লাগায় চুমা দিচ্ছিল। সার্চ দেন ইউটিউবে, এখনো ভিডিও আছে। এগুলা কি পূজা না? উরি বাবা, সেনাবাহিনীর বুকের মধ্যে বল্টু, র্যাব, বিজিবি, বিডিআর, পুলিশ, ডিবি, সকল বাহিনীর এখানে 16 ডিসেম্বর কিংবা এই ডিসেম্বর মাস আসলে এখানে এত বড় একটা বল্টু লাগাইতে হবে, আর এই বল্টুর মধ্যে কল্লা থাকবে শেখ মুজিবের। আমি তো মাঝে মাঝে বলি, যেই ভাও শুরু হয়েছিল আল্লাহ না করুক, আসলেই যদি 2041 পর্যন্ত থাকতার তো বক্তার রইল বল্টু লাগাইলেন। যেমনে ওয়াজ মাহফিলের অনুমতি চাওয়া শুরু হয়েছিল, অনুমতি ছাড়া ওরে বাবারে বাবা, 5 বার অনুর কাছে যাও, 10 বার ওসির কাছে যাও, এলাকার ছাত্রী নেতা এখন না এই বক্তা আমার নেত্রীর বিরুদ্ধে কথা কয়। যেই ভাও শুরু হয়েছিল মনে আছে আপনাদের? হ্যাঁ না ভুলে গেছিলেন? এই সাফরি লঙ্গি সিরা নেতাগুলো এখন কই? এই সাফরিগুলো মাহফিলে এসা একটা ভাব লইয়া দেখা যাইত যে ইমাম সাহেব হারে বেচারা দৌড়তেছে, হাইরে মাহফিল কমিটির সভাপতি বেচারা দৌড়তেছে, ওরে বাবা হেসছে, বড় নেতা নাই। হ্যাঁ, অমুক বক্তা আনবেন না, তমুক বক্তা আনবেন না। আমগর একটা ছিল নেত্রকোনা সদরে স্বেচ্ছাসেবক লীগের না কি লীগের নেতা, কি জানি নামটা রে, ওমি নাকি ও কি নাম, ওবি নাকি এরকম, শুভ্র নাকি এরকম একটা আসিল নেত্রকোনা সদরের। হ্যাঁ কয় আমি বলি 15 মিনিটের উপরে বক্তব্য দিতে পারবো না। আবার নেত্রকোনা শহরে বয়ান দিব, কি বয়ান দিব এটা নাকি আগে 15 মিনিট কি কথা কম এটা তারে আগে কইতি। অমিত খান শুভ্র নাকি একটা আছে, হ্যাঁ নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল। এখন কই তো জানেনি, হয় পলাইছে ভারত, আর নাইলে তো আছে জেল, এছাড়া তো আর জায়গা নাই। তো এই যে হালত চিন্তা করছেন আপনি, একটা ইসলামিক মাহফিলে কোরআনের কথা বলবে, ভাই আপনাদেরকে কিন্তু আমরা সেটা কথা বলি। আপনি মনে করেন কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে কথাই বলল, তার মতটা আমার গ্রহণ করার দরকার নেই, কিন্তু আমি তার জবান বন্ধ করে দিব, এটা কোনো কথা? এটা কোনো কথা হইতে পারে? আরে ভাই, দুনিয়াতে যদি দ্বিমত না থাকে, সবাই যদি একমত হইতো, তাহলে এতগুলো কালার লইলে সাদা, কালা, লাল, নীল, হলুদ, সমানে বেগুনি, কালারের অভাব আছে? আমরা যদি সবাইরে কোন যে না বাংলাদেশে সবাইকে কালো কালার পছন্দ করতে হবে, আমার পিতা মারা গেছে সবাইকে কালো পড়তে হবে, এই নিয়ম যদি করেন, এটা কি হইল? এটাকেই বলে স্বৈরাচারী কায়দা। ভিন্নমত থাকবে, কারো আপনার বাবের ভালো লাগবে না, কারো আপনার দলকে ভালো লাগবে না, কারো আপনার কাজকে ভালো লাগবে না। আরে ভাই, আমি যে কথা বলতেছি আজকের আমার এই কথাগুলি কি সবার ভালো লাগতেছে? সবার কিন্তু ভালো লাগতেছে না, কারো কারো গায়ে লাগতেছে। গায়েও যদি লাগে, তার কাজ কি? তার কাজ হলো যে ঠিক আছে আমার ভালো লাগে নাই, আমি এটা মানি না, নাকি? এখন যদি সে আইসা হুজুর এটা বন্ধ করেন, আপনার ঠোঁটে লিপস্টিক মেরে দিব, আপনার ঠোঁট সেলাই করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কই তোরা হুজুরদের ঠোঁটে ইয়া মারতে গেছিস, তোদের নেত্রীর জবান আল্লাহ এমন বন্ধ করছে, যখন পালায় যায় না তখন সেনাপ্রধানরে কইছিল আমি একটু 40 মিনিটের একটু বয়ান জাতির উদ্দেশ্যে দিতে চাই। এটা বলছিল, কিন্তু ওই যে কয় না বয়ানের শুরুতে দেখতেন না যে আমার কি কয় পরিবার হারানোর বেদনা,
মানে এটা বললেই শুরু করতো, কিন্তু এই বক্তব্যটা কাইন্দা কাইন্দা শুরু করতে চাইছিল। সেনাপ্রধান কয় দরকার নাই, আমনের বক্তব্য দিতে গেলে 40 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ পোলাপান আমনের গণভবনে ঢুইকা একেবারে আমনের নক্কের নিচে লই যাবো, সিমরা লই যাবো, তাড়াতাড়ি ভাগেন, 40 মিনিট সময় নেই। সুবহানাল্লাহ, আল্লাহ যেন প্রমাণ করতে চাইলেন, আল্লাহ পাক যেন দেখা দিলেন, ও হাসিনা তুমি বাংলাদেশে আলেমদের জবান বন্ধ করতে চাইছিলা, আমি তোমার জবান বন্ধ করে দিছি। এরপরে ভারতে গেছে, এইবার ভারতে গিয়া একটা দ্বীপ বসাইছে, এখন সে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিব ভারতে বইয়ে থেকে। কিছুদিন আগে মনে আছে বাংলাদেশের পোলাপান কয় ঠিক আছে তুমি যেহেতু ভারতে বসে এখনো বক্তব্য দিতেই চাও, তাইলে তোমার বাপের বাড়ি ভেঙ্গে গেল। 32 নম্বর ভাইঙ্গা ঘুরাই দিছে একেবারে। একবার বক্তব্য দিতে গেছে হেলিকপ্টার দিয়ে বাঁকছে, আরেকবার বক্তব্য দিতে গেছে বাপের বাড়ি শেষ, এখন আরেকবার বক্তব্য দিতে গিয়া ফাঁসির রায় আইছে। ইনশাআল্লাহ যেই রব্বে কাবা আমাদেরকে এই ছোট্ট জিন্দেগিতে হাসিনার এইভাবে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেই রব্বে কাবার উপর ভরসা রাখি হাসিনার এই ফাঁসির রায় কার্যকর আল্লাহ আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমরা রাখি। আমরা যখন কারাগারে ছিলাম অনেকে আমাদেরকে কইতো হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর বাইরে হওয়া লাগবে না, দুষ্টামি করতো। আল্লাহ বাইর করছে না করে নাই? করছে না করে নাই? আজকে আমরা আছি, হাসিনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলার সুবহানাল্লাহ ওয়ামাকারাল্লাহ, এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শেষ অংশ বলতেছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। হে নবী আপনি স্মরণ করেন আপনাকে যখন তারা বুদ্ধি করেছিল বন্দি করবে, একজন বেটু দিয়েছিল না বন্দি করা যাবে না, তারপরে বুদ্ধি দিল যে আপনাকে দেশ থেকে বের করে দিবে, তখনও শয়তান বলল না না, দেশ থেকে যদি বের করো যেই দেশে যাবে ওই দেশ থেকে লোক নিয়ে আইসা তোমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে। তারপরে তারা বুদ্ধি করলো আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো। কি করো? হে নবী আপনি স্মরণ করেন যখন আপনাকে তারা বুদ্ধি করলো হত্যা করবে, আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এরা যতই ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক এরা তো ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন আমি হইলাম সবচেয়ে বড় পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কেমন পরিকল্পনাকারী? যেই আগস্ট সুখের মাস, 5 আগস্ট এই আগস্ট মাস আসলে হাই রে শোক আর দুঃখ, বাংলাদেশের সব জায়গায় টিভিতে কালো বেশ কালো পতাকা, সব জায়গায় হারে কি একটা কাদো বাঙালি কাদো, কাদো বাঙালি কাদো, রাস্তার মোড়ে মোড়ে দেখতেন না কাদো বাঙালি কাদো। এখন আগস্ট আসতে লিখে দেওয়া দরকার বড় বড় বিলবোর্ড লাগায় হাসো বাঙালি হাসো, কাদো বাঙালি কাদো লেখা থাকতো না? কাদো বাঙালি কাদো। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবল্টু মরে নাই, ছিল কি ছিল না? যদি রাত আমি এটা এমন শুনতে শুনতে হুবহু কণ্ঠে কইতাম, হুবহু কণ্ঠে, মানে এত এটা তো অনিচ্ছা সত্যি শোনা লাগে, অনিচ্ছা সত্যি শোনা লাগে না? মানে রাস্তা দিয়ে যাইতেছেন যেদিকে যাইতেছেন খালি এই গান চলতেই আছে, আবার কণ্ঠটা না। তো ভাইরা আমার বলতেছিলাম যে এই যে কাদো বাঙালি কাদো, সুবহানাল্লাহ, মানুষ কাঁদছে না হাসছে? এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন এই আওয়ামী লীগ 17 বছরে এই বাজে ইতিহাস সব জায়গায় বলতে বলতে বাজে ইতিহাস বলছে, মানুষকে বুঝাইছে শেখ মুজিব এই ছিল সেই ছিল, এই ইতিহাস শুনতে শুনতে একসময় আমরাও আজকে ইউটিউবারদেরকে বলি এই কথাটা রেকর্ড করবেন, আমরাও এক সময় এদের কথায় বায়াস্ট হয়ে গেছিলাম। আমি নিজে, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি নিজে এদের কথায় বায়াস্ট হইয়া এদের বক্তব্যে বিভ্রান্ত হইয়া আমি নিজে এক সময় শেখ মুজিবের বিরাট হিরো মনে করতাম। আমি নিজে টঙ্গিপাড়া গিয়া কান্দা গুটে দোয়া করছি, ওই সময় বুঝতাম না, দোয়াও করছি ইতিহাস। আরে শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেছে 15 আগস্ট, মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে, মিষ্টি। মানুষ বলছে যে নমরুদের হাত থেকে দেশ মুক্তি পাইছে, আপনি জিজ্ঞেস করেন সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করছে। শেখ হাসিনা যেদিন গেছে এদিন কি হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ,
এই ইতিহাসগুলো জানতে হবে। হ্যাঁ, শেখ মুজিব ৭১-এর আগে দেশের জন্য অনেক কিছু করছে, বক্তব্য দিয়েছে, জেল জুলুম খেটেছে, এটা মিথ্যা নয়, মিথ্যা কথা নয়। কিন্তু ৭১-এর আগে শেখ মুজিব এবং ৭১-এর পরে শেখ মুজিব পুরা উল্টা। ৭১-এর পরে 4 বছর দেখবেন আওয়ামী লীগ কখনোই মুজিবের ইতিহাস বললে ৭১-এর পরের 4 বছরের ইতিহাস কয় না। কি কয় না? ৭১-এর পরের 4 বছরের ইতিহাস জিজ্ঞেস করেন যে ভাই ৭১-এর পরের 4 বছর শেখ মুজিব কি করছিল? এই দেশের মধ্যে লুটপাট, দুর্নীতি, অনিয়ম করতে করতে তার লোকেরা শেষ পর্যন্ত হ্যাঁ নিজে কইছিল যে কিরে এত কম্বল, সবার বাগে কম্বল জুটলো, আমার কম্বল কই? মানে তার কম্বল সহ চুরি করছিল চুরের দল। তে চুরের দেশ কেমন পর্যায়ে নিছিল, দেশে যখন দুর্ভিক্ষ, কি বিক্ষ, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মরে গেছিল। ৭৪-এর দুর্ভিক্ষে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন, ৭৪-এর দুর্ভিক্ষে বাংলাদেশে বিশাল এক মানুষ মারা গেছিল, আর তার পুলার বিয়ে করাইছিল স্বর্ণের মুকুট দিয়া। কি দিয়া? ইতিহাসে ইতিহাসগুলো কেউ বলে না, কেউ বলে না, এই ইতিহাসগুলো জাতিকে জানতেও দেয় না। আরে চেতনার কথা বলে, সময় তো লম্বা হয়ে যাচ্ছে, এরা চেতনার বক্তব্য দেয় না, চেতনার গালে আঘাত করবেন, জিজ্ঞেস করবেন যে কিরে বেটা পাকিস্তানিদেরকে তোমরা দেখতে পারো না, রাজাকার বলো, পাকিস্তানপন্থীদের কাউরে তোমরা পালো পাও না। তাইলে ৭১-এর পরে যেই ভুট্টু আমাদের বাংলাদেশের মানুষের উপর জুলুম করলো, সেই ভুট্টুকে শেখ হাসিনার বাপ মানে তোমাদের জাতির পিতা এই ভুট্টুরে লাল গালিচা সংবর্ধনা দিয়া ডাকা কেন আনলো? প্রশ্ন করেন আওয়ামী লীগকে, চোখের সামনে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন এই বেটা পাকিস্তানিদেরকে খারাপ বলো, যেই পাকিস্তানের ভুট্টু মুসলমানদের উপর বাংলাদেশে নির্যাতন করলো, জুলুম করলো, গুলি করলো, মানুষ মারলো, এই ভুট্টুরে ৭১-এর পরে লাল গালিচা সংবাদ দিয়া না দিয়া শেখ মুজিব কেমনে আনলো? প্রশ্ন করেন। তোরা তো আরো বড় রাজাকার, তোর বাপ ছিল আরো বড় রাজাকার। রাজাকার বলো, ইতিহাস চাই না নিবা, ইতিহাস চাই না তারপরে কথা বলবা। আমরা শেখ মুজিবের প্রশংসা করি ৭১-এর আগের মুজিব, কিন্তু ৭১-এর পরের মুজিব পুরা একটা কালপিট। বাকশাল কায়েম করছে, সব দল বন্ধ, সব মত বন্ধ, পত্রিকা বন্ধ, তার বন্ধ না, খালি তার গীত গাইতে হবে। মেয়েটার দিকে বুঝেন না, মাইয়াটার দিকে বুঝেন না কোন গাড়ির মাল এটা, সেইটা দিকে বুঝেন। বাস্তবতা হইল যে এইটার গড়তাইকে যেটা হয়েছে এটাও তো একই রকম হইব। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলছি যুগে যুগে জালেমরা আসবে, যুগে যুগে আলেমদেরকে নির্যাতন করবার জন্য, দায়ীদেরকে নির্যাতন করবার জন্য জালেমরা চেষ্টা করবে। যারা কিনা হকের পথে কথা বলে, আলায়ে কালিমাতুল্লাহর পক্ষে কথা বলে, তাদের উপর জুলুম করার জন্য যুগে যুগে এরকম জালেম আসবে। কিন্তু বিইذনিল্লাহ যুগে যুগেই ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবাদের সামনে যেমন আল্লাহর নবীর উত্তরসূরিরা কখনো ভয় করে নাই, থামে নাই। বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে, হেলিকপ্টারের সামনে, বুক চেতায়া ট্যাঙ্কের সামনে যেইভাবে যুগে যুগেই ইমামরা, যুগে যুগেই সালাফরা কথা বলেছে, আজকের পৃথিবীতেও আমরাও বুলেটের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলবই। আসুক আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।